আজকের ব্লগটা থাকছে হেয়ার কাট নিয়ে। তো ওই দিন আমি আর আমার বোন মিলে কোন পার্লার থেকে হেয়ার কাট করেছিলাম অ্যান্ড ওনাদের পার্লারের সার্ভিস আমাদের কাছে কেমন লেগেছিল অ্যান্ড আমরা কি হেয়ার কাট করেছিলাম সব কিছুই দেখাবো এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আর ওই দিন আমি আর আমার বোন হুটহাট প্ল্যান করেই চলে গিয়েছিলাম হেয়ার কাট করতে অ্যান্ড বাহিরে ওই দিন অনেক বেশি বৃষ্টিও ছিল। তো আমরা ওই দিন চলে গিয়েছিলাম ওয়ান স্মার্ট বিউটি পার্লারে। আর আমাদের বাসা থেকে হচ্ছে পার্লারে আসতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে, এর থেকে বেশি লাগে না। আর এটা ছিল ওনাদের রিসেপশন অ্যান্ড আমি একটু ভিডিও করছিলাম আর এদিকে আমি আপুর সাথে একটু কথা বলছিলাম যে আমরা কি হেয়ার কাট করব বা কোনটা করলে ভালো লাগবে। আর এই আপুটা ছিল হচ্ছে পার্লারের ওনার, তো ওনার সাথে কথাবার্তা বললাম। দেন এই তো এখন আমরা বসে বসে ওয়েট করছিলাম। এদিকে আমি আর আমার বোন মিলে একটু ভিডিও করছিলাম। আর বেশ অনেকদিন যাবতই হেয়ার কাট করা হয় না, অলমোস্ট 1 বছর হয়ে যাবে। আমি যদিও লেন্থে হচ্ছে আমার চুল এখন আর কাটি না, সামনে দিয়ে আমি একটু হেয়ার কাট করি। তো এখন আপনাদের সাথে ওনাদের হেয়ার কাটের যে সেকশনটা আছে বা হেয়ারের কাজ যে জায়গাটাতে করা হয় সেখানটা একটু ভিডিও করে আমি দেখাচ্ছিলাম। ওনাদের আরও সাইটস আছে, বাট আমরা যেহেতু হেয়ার কাট করতে এসেছি তাই আমি এখানেরই ভিডিও করছিলাম। আর পার্লারের ওনার যে আপুটা ছিল, আপুটা কিন্তু খুবই ভালো ছিল অ্যান্ড ওনার বিহেভিয়ারও খুবই ভালো। আমি এসেই বলেছিলাম যে আপু ভিডিও করা যাবে কিনা, তো আপু বলছিল হ্যাঁ অবশ্যই ভিডিও করা যাবে অ্যান্ড আমার নিজেরও পেজ আছে, আমিও ভিডিও করি, তো তুমিও করতে পারবে, কোনো সমস্যা নেই। অনেক পার্লারে আছে এই জিনিসটা হচ্ছে অ্যালাউ করে না, বাট আপু অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, তাই হচ্ছে আপু নিজের থেকেই বলেছিল ভিডিও করতে। সৌমিতা আর ফার্স্টেই আমার বোন বসে গিয়েছিল হেয়ার কাট করতে। আর আজকে আমার বোন হচ্ছে লেন্থ একটু ছোট করবে। আর আমার বোন হচ্ছে পেছনের দিকে কেটেছিল ইউ আর সামনে হচ্ছে লেয়ার কেটেছিল। আমি আর আমার বোন একদম হেয়ার শর্ট করে ফেলেছিলাম হচ্ছে 2024 এর দিকে অ্যান্ড এ পর্যন্ত হচ্ছে একবারও আমরা আর হচ্ছে হেয়ার কাট করিনি। আমরা জাস্ট দেখা যায় হেয়ারের সামনের দিকে হালকা পাতলা হচ্ছে হেয়ার কাট নিতাম, বাট হচ্ছে লেন্থ আমরা একদমই ছোট করিনি। আর আমরা হেয়ার কাট করিনি অলমোস্ট হচ্ছে 2 ইয়ার্স হয়ে গিয়েছিল। আর লাস্ট টাইম হচ্ছে আমি আর আমার বোন দুইজনই হচ্ছে বাটারফ্লাই হেয়ার কাট করেছিলাম, যার কারণে আমাদের হেয়ার অনেক বেশি ছোট হয়ে গিয়েছিল অ্যান্ড আমাদের দুইজনের হেয়ার লেন্থই হচ্ছে সেম ছিল যখন আমরা লাস্ট হেয়ার কাট করেছিলাম। তো যেহেতু অনেক ছোট হয়ে গিয়েছিল চুল, পরবর্তীতে আমরা আর হচ্ছে হেয়ার কাট করিনি। হেয়ার কাট করার আগে ওনারা আমার বোনকে আস্ক করেছিল আমার বোন হচ্ছে লেন্থ কতটুকু চায়। আমার বোন যতটুকু লেন্থ রাখতে বলেছিল ওনারা অতটুকু লেন্থ রেখে হেয়ারটা সুন্দর করে কাট করে দিয়েছিল। তো হেয়ার কাট করার পর এটা ছিল আমার বোনের ফাইনাল লুক অ্যান্ড দেন ওনারা খুব সুন্দর করে সেটও করে দিয়েছিল। তো আমার বোনের হেয়ার কাট হয়ে গেলে এখন আমি বসে পড়েছিলাম হেয়ার কাট করতে। আর ওই দিন আমি জাস্ট আমার সামনের দিকের হেয়ারে হচ্ছে কার্টেন ব্যাংকস কেটেছিলাম। আর প্রায় সময় আমি হচ্ছে কার্টেন ব্যাংকসটা কাটি, আর প্রায় দেখা যায় 1 ইয়ারে একবারের মতো আমার কাটা হয়। আর আমি পেছনের দিকে চুল একদমই ছোট করিনি, কারণ আমি আমার লেন্থ এটাই রাখতে চাচ্ছিলাম। আর আমার লং হেয়ারই বেশি ভালো লাগে, তাই এবার আমি আর হেয়ার লেন্থ ছোট করিনি। অ্যান্ড কার্টেন ব্যাংকসটা আমি ওনাকে বলেছিলাম একটু লং করে কাটতে, অত যাতে শর্ট না হয়। শর্ট করে কাটলে দেখা যায় হচ্ছে কার্টেন ব্যাংকস গুলো সেট হতে হতে 1 মান্থের মতো লেগে যায়, তাই আমি একটু লং করেই কাটতে বলেছিলাম। তো ওনাকে আমি হচ্ছে যেভাবে বলেছিলাম উনি এক্স্যাক্ট সেভাবেই কাটছিল অ্যান্ড বারবার উনি হচ্ছে আমাকে কাটার পর দেখাচ্ছিল যে লেন্থ ঠিক আছে কিনা। তো আমি হচ্ছে একটু দেখে দেন বলেছিলাম আরেকটু যাতে শর্ট করে, বেশি না, কারণ হচ্ছে যেহেতু হেয়ার কাট করছি একদম যদি লং হয়ে যায় তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে না। তো তাই হচ্ছে উনি একটু শর্ট করে দিয়েছিল পরবর্তীতে আমাকে। তো এক সাইডের হচ্ছে আমার কার্টেন ব্যাংকস কাটা হয়ে গিয়েছিল, এখন আরেক সাইডেরটা হচ্ছে কাটা হচ্ছিল। আর ওনারা খুব সুন্দর করে হেয়ার কাট করে অ্যান্ড ওনাদের হেয়ার কাট করতে খুবই কম সময় লাগে, অনেক ফাস্ট ওনারা কাজ করে। তো এখানে আমার হেয়ার কাট হয়ে গেলে উনি হচ্ছে আমার হেয়ারগুলো সেট করে দিচ্ছিল। যেহেতু আমি জাস্ট ব্যাংকস কেটেছিলাম তো উনি হচ্ছে আমার সামনের হেয়ারগুলোই সুন্দর করে সেট করে দিচ্ছিল অ্যান্ড ওনাদেরকে যেভাবে বলা হয়েছিল ওনারা ঠিক সেভাবেই সেট করে দিয়েছিল। তো এই তো আমার কিন্তু হেয়ার কাট শেষ। আর আমার কাছে এই হেয়ার কাটটা ভালো লাগে কারণ হচ্ছে এভাবে হেয়ারটা কাট করা থাকলে সামনের সাইডে খুব সুন্দর একটা ভলিউম আসে, তাই হচ্ছে আমার এই হেয়ার কাটটা খুবই পছন্দ।
তো এখানে আমি একটু ফ্রন্ট ক্যামেরায় একটু ভিডিও করছিলাম অ্যান্ড ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে হেয়ার কাটটা বেশি বোঝা যাচ্ছিল ব্যাক ক্যামেরা থেকে। দেন হচ্ছে এখানে আমার বোন আমাকে একটা মিরর ভিডিও করে দিল। আমাদের অ্যাড্রেস হচ্ছে খুব ইজি একটা লোকেশন, যাত্রাবাড়ি ড্যামরার কোনাপাড়া। শামসুল হক স্কুলটা আমরা সবাই চিনি, এটা খুব ফেমাস একটা স্কুল। আর স্কুলের পাশেই হচ্ছে স্মার্ট শপিং কমপ্লেক্স, আর এই স্মার্ট শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলাতেই ওয়ান স্মার্ট বিউটি পার্লার। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে ওয়ান স্মার্ট বিউটি পার্লার, আমাদের টিকটক আইডি আছে। তো আপনারা যারা সার্ভিস নিতে চাচ্ছেন তারা ডেফিনেটলি চলে আসবেন ওয়ান স্মার্ট বিউটি পার্লারে। ওকে, আল্লাহ হাফেজ। হেয়ার কাট শেষে এখানে আমি আর আমার বোন মিলে আপুর সাথে একটা ভিডিও করে নিলাম অ্যান্ড আপুর বিহেভিয়ার আর আপুর পার্লারের সার্ভিস আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই এখানে এসে সার্ভিস নিতে পারেন। আর বাসায় যাওয়ার সময় খুবই বৃষ্টি হচ্ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।